প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার একটু সমস্যা হয়েছিল। আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের এই সহযোগিতার জন্য। যারা বিশেষ করে আমার এই সংকট সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি ভীষণ ভীষণ ভাবে চিরকৃতজ্ঞ তা জ্ঞাপন করছি। আপনাদের সবসময় মঙ্গল কামনা করছি, এবং যারা মানসিক সাপোর্ট দিয়েছেন এবং যারা ইকোনমিক্যাল সাপোর্ট দিয়েছেন এবং যারা বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের মনে আসা পূর্ণ হোক, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের যে শিক্ষক নিবন্ধনের যাত্রা সেটা সফল করার চেষ্টা করব। আপনারা শুধু একটু আমার গাইডলাইনটা মেনে চলবেন। আমরা একটা ফিগারের সাইজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা একটু দেখাবো। মনে করেন একটা ফিগার এক সাইড দিয়ে ভাজা বিক্রি করছে, এরকম একটা বিষয় যদি মনে করেন যে আপনি একটা মেলার দৃশ্য আঁকাবেন। এই মেলার দৃশ্য আঁকাতে গেলে যে একজন দোকানি, তার সে দোকানে বেলুন বিক্রি করতে পারে, ভাজা বিক্রি করতে পারে, আবার মনে করেন যে সেখানে বই বিক্রি করতে পারে, এরকম সে বিভিন্ন বিষয় বিক্রি করতে পারে। কিন্তু ওই ভঙ্গিমাটা আমাদেরকে শিখতে হবে। ওই ভঙ্গিমাটা যদি শিখতে পারেন, তাহলে আপনি ওকে বেলুন ওয়ালাও বানাতে পারবেন, আবার ভাজা ওয়ালাও বানাতে পারবেন, আবার বইয়ের দোকানেও বানাতে পারবেন। বা আপনার অন্য কোনো কিছু বিক্রি করতে, এগুলো আপনি সুন্দর করে সেটা তুলতে হবে। তাহলে আমার ওই একটা ভঙ্গিমা আগে শেখা দরকার। তো ভঙ্গিমাটার জন্য আমরা আগে প্রাথমিক যে বিষয়গুলো আমার জানা দরকার, যে বিষয়গুলো ছাড়া আমি ওই পর্যায়ে যেতে পারবো না, সেইগুলো আগে জানি। তাহলে জানতে হবে কি আমাদের আগে ফর্ম, যে আমি একটা ভাজা বিক্রেতা বা দোকানিকে আঁকবো, তাহলে আমার প্রথমে কি আঁকতে হবে? ওটা ফর্ম আঁকতে হবে। অর্থাৎ গঠন, একটা ফিগারের সুন্দর একটা গঠন তৈরি করা শিখতে। এর জন্য আমার কি ফিগারের প্রথমে কি দরকার? মাথা। প্রথমে ফিগারে আমার মাথা দরকার, তাই মাথার জন্য একটা কি দিলাম? একটা বৃত্ত দিলাম। মাথার জন্য একটা বৃত্ত দিলাম। এটা আমার মাথা, ফিগার এটা মাথা। আমি এখন কোনো কিছু স্পষ্ট করবো না, কিন্তু আমি ফর্মটা তৈরি করা শিখছি। এটা আমার মাথা। এবার আমার এই যে কোনাকুনি, এটা আমার কাঁধ। এইটা নিচু, এটা উপরে। এটা নিচে যাবে, এই সাইডটা নিচে থাকবে, আর এই সাইডটা উপরে। এখন এই রেখাটা আমি কত বড় দিব, এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং কোনাকুনি, এই রেখাটা আমি কি দিচ্ছি? কিন্তু কোনাকুনি দিচ্ছি। তাহলে এই রেখাটা আমি কত বড় দেবো, এটা একটা প্রশ্ন দিবে। একে মিডল করার পরে, এই মাথাটাকে যদি আমরা মিডল করি, এটাকে যদি আমরা মিডল করি, মিডল করার পরে এই সাইডে যতটুকু দেবো, তার থেকে এই সাইডে একটু বেশি দেবো। এটা হাতের আন্দাজে দিতেও পারেন। তাহলে আমি এই সাইডে এতটুকু নিচ্ছি, তাহলে এই সাইডে আমার এর মাপটা এই পর্যন্ত আসছে, আর আমি এতটুকু বেশি নিই। শেষ। এরপর এখান থেকে এরকম সোজা এই যে ইউ আকৃতি শেপ, এরকম ইউ আকৃতির আমরা একটা শেপ দিলাম। এরপর সেম ভাবে এই যে ইউ আকৃতির শেপ দেওয়া, সেম ভাবে এর মধ্যে খুব ছোট আর একটা, এই যে ছোট আমরা আর একটা শেপ দিলাম উন্নতি করে। এরপর আমরা এই মাথা থেকে এই পর্যন্ত যতটুকু, মাথা থেকে এই পর্যন্ত যতটুকু, এর সমপরিমাণ নিচে, এই সমপরিমাণ নিচে একটা বক্স অঙ্কন করুন। হুম। আমরা এই মাথা থেকে কোমর পর্যন্ত যতটুকু, সেই সমপরিমাণ আমরা কি করে নিলাম? একটা বক্স অঙ্কন করে নিলাম নিচে। আর সবসময় খেয়াল রাখতে হবে কি, যে আমার যেদিকে আমি তাকিয়ে থাকবো, এই দিকে তাকিয়ে আছি, তাহলে আমার এই সাইডটা কমে দেবে আর এই সাইডটা বাড়তে হবে। তো যেটা সামনে থাকবে সেটা সবসময় বেশি। এরপর এবার দেখেন, আমার মোটামুটি বডির স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। বডির স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এরপর আমার কাজ কি? আমার কাজ হলো
এই যে অতিরিক্ত অংশ, এটা এখন না মিশালে হয়, আমি একটু মিশাই দিতে আমাকে দেখে ছিল। এই যে দিলাম, দেওয়ার পর এই যে এখান থেকে এই যে কোমর, এই যে উপরে যে গ্যাপ হয়েছিল, এটা 15। এখান থেকে যেভাবে আসুক না কেন, এটা আমার 15। এখান থেকে এটা আমার 15 এখানে যেভাবে আসুক না। এখন হাতটা যেহেতু ভাজা বিক্রি করছে বা বই বিক্রি করছে বা বেলুন বিক্রি করছে, হাতটা কিন্তু আমার এখান থেকে এই যে হাতের সীমানা, এই যে হাতের সীমানা, এটা কি বাড়তে আসে, এইটা কিন্তু এইরকম জায়গায় আসবে, মানে এই যে এই লেভেল বরাবর এই, কারণ আমার হাতটা সামনে আছে। এখান থেকে এই আসলে, এখান থেকে এই যে আসলে, এই যে হাতের অংশ, এখান থেকে আমরা, এই যে আমাদের সেই হাত যেভাবে আমরা দিই, সেই অংশটা দেখা যায় জাস্ট সেম ভাবে। এই সাইডটা এখান থেকে দেখা যায় না, এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দিয়ে আমরা এখান থেকে আমাদের যে হাতে অংশ সেটা দেখা যায়। এবার আমরা এখান থেকে যে অংশটা দিয়েছিলাম না, এটা আমার বডির অংশ হিসেবে আমরা অ্যাড করে দিই। বডির অংশ হিসেবে কি করবো, অ্যাড করে দিলাম, কারণ আমার হাতটা কিন্তু এর শক্তিশালী কিন্তু এই পর্যন্ত, এই জন্য আমরা এখান থেকে এটা অ্যাড করে দিই। এরপরে যদি এই দিকে তাকিয়ে আছে, তাহলে আমরা কি করব, এইটা এক সাইডে বাঁকা করে দিই, মাঝখানে দিকে। কিন্তু এর মিডল, এর আর এর মিডল হলো এই, আর এটা এদিকে তাকিয়ে আছে তো এরকম করে দিলাম, এর মিডল হলো এই। কিন্তু এখান থেকে এটা কোনো মাপ না, নির্দিষ্ট এমন একটা হাতের অনুমান একটা মাপ নিলাম, নিয়ে এই যে রেখা, এই মাপ, এই মাপের সমানে উপরে একটা ঘর, নিচে একটা ঘর, একটু ছোট করে দিলাম। যে এখানে এই যে মনে করেন চোখের অংশ, এখানে নাকের অংশ, আর এই যে যেটা একটা গ্যাপ দিয়ে এখানে কানের অংশ, এখান থেকে এই আসবে, এখানে ঘাড়ের অংশ, এটা কি চুল হয়, এবং এটা চুলের অংশ। এই যে এখন জাস্ট আমরা ফরম্যাটটা একটু ধরা শিখি, তারপর আমরা ফাইনাল করবো। ফাইনাল করার সময় আমি আপনার ডিটেলস দেবো। এখান থেকে যদি তোমরা জামার কলার দিতে চাই, তাহলে এই যে লেভেল ঠিক করে এখান থেকে আমরা কলার দিতে পারবো। এই যে কলার, এই যে এখান থেকে কাজ, তাদের থেকে এই যে হাতের অংশটা জাস্ট এখান থেকে কাদের এখান থেকে আসলে, এইভাবে কিন্তু আমরা ফাইনাল করতে পারি একদম ভাজা আলাদা। এখান থেকে একটু খোলা হয়েছে, এখান থেকে কোমরে এখান থেকে একটু ভিতরে ঢুকে, এই জায়গা থেকে একদম ভিতরে ঢুকা, ভিতরে ঢুকে আমি যদি শার্টের অংশ এখান থেকে এরকম দেখাই দিই, দেখাই দিলাম, আর এটা আমার সেই লুঙ্গি হিসেবে দেখাই দিলাম আমি। এরপর আমার বাকি আছে কি, এখান থেকে একটু পা দেখাই দিলাম এই, এখান থেকে যে পায়ের মাথা দেখাই, দিয়ে মনে করেন যে এখানে একটা আমি ঝুড়ি দেখাইলাম, ঝুড়ি বা ডালি এর কিছুর উপরে রাখা, এটা মনে করেন কিছু একটার উপরে এরকম রাখা আছে, টুল টাইপ। এই জিনিসটা শুধু ফরম্যাটটা রেডি করবেন, আমরা ফাইনালে পরে যাব। এই ফরম্যাটটা শুধু জাস্ট রেডি করবেন। কি পারবেন ফরম্যাটটা রেডি করতে? পারবো। শুধু জাস্ট ফরম্যাটটা ভাড়া বিক্রি করতে। কেউ যদি মনে করে যে আমি এটাকে প্যান্ট শার্ট পরাই দিব, দিতে পারেন, এরকম করে প্যান্ট পরিয়ে দিতে পারেন। তখন পাটা একটু
সুন্দর করে এরকম দেখাই দেবেন, নাদুস নুদুস করে, এখন নাদুস নুদুস করে দেখাই দেবেন হয়ে যাবে। আমরা কিন্তু কোনো কিছু মিশাইনি, জাস্ট শুধু একটু ফরম্যাটটা দাঁড় করাই দিচ্ছি। কি পারবেন? দেখেন তো সহজ আছে কিনা। এই ফরম্যাটটা যদি দাঁড় করাতে পারেন, বিশ্বাস করেন যে আপনারা যে কোনো ফিল্ম, একটা যদি বেলুন আরো তৈরি করতে পারেন, বেলুন আরো তৈরি করতে পারবেন। এখানে জাস্ট এই যে এখান থেকে মনে করেন যে এখানে অনেকগুলো সুতা দিয়ে এরকম বেলুন বাঁধা, তাহলে অনলাইন ক্লাস টাকা এরকম দিয়েছে, এই 3,000 টাকা কোর্স ফি। এই যে হুম, এই যে এখান থেকে একদিন বাদে একদিন। এই যে খোলায় এটা বেলুন তৈরি করে দিলেন। তাহলে আপনি একবার যদি আঁকা শিখতে পারেন, ফরম্যাটে দাঁড় করতে পারেন, তাহলে আপনি যে কোনো ভঙ্গিমায় নিয়ে আসতে পারবেন। এটা যদি সাপোজ বই বিক্রেতা হতো, তাহলে আপনি এখানে কি করতেন, একটা এরকম টেবিল অ্যাড করে দিতেন বাস। এরকম করে একটা টেবিল অ্যাড করে দিতেন। এরকম আয়তক্ষেত্র করে একটা টেবিল, এখানেও সুন্দর করে একটা টেবিল অঙ্কন করে দিয়ে, এরপরে জাস্ট এরকম করে কি বই, এরকম করে করে আপনি এখানে অসংখ্য বই এরকম রেখে দিতেন। লেখার মাধ্যমে বই বুঝাই দিতেন, দুই একটা বই এরকম স্পষ্ট করে দিতেন, বাকিগুলো এরকম শুধু রাখা। অসংখ্য বই আছে, তাহলে আপনি একসাথে কিন্তু অনেকগুলো বিষয় ফোটাতে পারবেন। কিভাবে? জাস্ট আপনার ভঙ্গিমাটা আগে ধরা শিখতে হবে, যেটা এই ভঙ্গি। এরপর আমরা ডিটেলস করব, এরপর আমরা ফাইনাল করব, এরপর আমরা সবকে স্পষ্ট করে দেখাবো যে কিভাবে আমরা এই মাথাটা নিয়ে আসতেছি, কিভাবে আমরা এই বৃত্ত দিচ্ছি, এই বৃত্ত, এই ডিম্বাকৃতি বৃত্তটা দিচ্ছি দিয়ে এখান থেকে আমরা এই যে আমার নাকের রেখা, এটা মিডল, মাথার মিডল এর রেখাটা নির্ধারণ করলাম, এর কোনো মাপ নেই। এর মিডল এই নির্ধারণ করলাম, এই নাকের রেখাটা এই, এবং এর শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত থেকে মিডল করে নিলাম। মিডল থেকে একটা নির্দিষ্ট মাপে একটা রেখা দিলাম, একটা রেখা দিলাম। এই জায়গা থেকে এই পর্যন্ত থেকে গ্যাপ, এই গ্যাপে উপরে রেখা একটা নিলাম, নিচে একটা রেখা নিলাম। এটা চোখের রেখা, এটা আমার চোখ, এটা আমার কি চোখের অংশ। উপরে আমার ভুরুর অংশ, এই যে। এইটা আমার এক দিকে তাকিয়ে আছে, এটা আমার নাকের অংশ, এটা আমার নাকের অংশ। আর ঠিক এর নিচে, সামান্য নিচে আমার এটা ছোট অংশ, এই যে ঠিক। আর এর নিচে দেয়, এবং এর এই প্রান্ত থেকে এই এখানে কানের অংশ, যে এ লেভেল আছে। এখান থেকে আমার চুলের অংশ, এখান থেকে হালকা ভিতরে দিতে এই যে লেভেল হয়ে এই যে সাইডে চলে আসে, এখান থেকে চলে আসে। এই যে চুলের অংশ এখান থেকে, এই যে কলি, এটা হলো আমার কলি। এখান থেকে একটু বাড়তি হয়ে এই যে এই যে এখান থেকে এটা আমার ঘাড়, যেহেতু এদিকে তাকিয়ে আছে, এই দাঁড়িয়ে এখান থেকে সামান্য একটু গ্যাপ হয়, এদিকে থেকে সামনে একটু গ্যাপ, এদিকে একটু বাড়তে হবে। দিয়ে এখান থেকে আপনি ওই যে শার্টের, জামার কালার যে শার্ট, শার্টের কলারটা এরকম করে সুন্দর করে দেখা যায়, বা গোলগলা টি শার্ট অথবা টি শার্ট, ঠিক আছে, এর লেভেল বরাবর এই চলে আসছে। এখান থেকে এর মতো করে এবং সামান্য দেখা যায়, এই সাইডটা সামান্য দেখা যাচ্ছে, এই দেখেন তো কত সুন্দর চমৎকার করে আপনি ফোটা তুলতে পারবেন, রিয়েলিস্টিক মাথা।
কি খুব কঠিন? খুব কি কঠিন লাগতেছে? আহামরি কঠিন বিষয় না। এবার এখান থেকে একটু চুলের অংশ একটু নকশা করে দিলেন, ঠিক আছে, উপরে একটু দিলেন এরকম রেখা, জায়গায় জায়গায় দিলেন, জায়গায় জায়গায় দিলেন না। এই চুলেরটা রিয়েলিস্টিক একটা ভাব চলে আসে। এবার এটা যদি আমরা মিশাই দিই, মিশাই যদি রিয়েলিস্টিক করতে চাই, তাহলে রিয়েলিস্টিক করতে পারবেন। এখন যেহেতু আমরা দূরের এরকম ফিগার আঁকবো বিভিন্ন ক্যাটাগরিতে, আমাদের তো রিয়েলিস্টিক করা লাগবে না, জাস্ট এরকম সুন্দর করে ফুটাই তুলতে পারলাম। কি আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? পারছি। তো- তাহলে কি এইভাবে আঁকতে কি কষ্ট হবে? এই যেভাবে আঁকলাম, এক- চেষ্টা করবো, কষ্ট হবে না। একদম কিন্তু সহজ পন্থায় একে একদম রিয়েলিস্টিক ফন্ট ধরাই দিলাম। এখন এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে সে তত ভালো অঙ্কন করতে পারবে। ওকে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো অঙ্কন। বডি অ্যাড করবেন, অ্যাড করলেই দেখবেন যে আরো সুন্দর। এখন একবারে নতুন কে? রাবেয়া। রাবেয়া, আপনার সাউন্ড অন করেন রাবেয়া। জি জি স্যার। স্যার। নতুন একজন রাবেয়া হয়েছে, নতুন একজন রাবেয়া, রাবেয়া খাতুন। জি আপ- স্যার। আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ। কিভাবে কিভাবে আসছে? এখন আমার প্রশ্ন হলো, আপনার এত সুন্দর করতে হবে, আপনি জাস্ট এই ফরম্যাটটা রেডি করবেন, এই ফরম্যাটটা ধরবেন, এই যে কিভাবে দাঁড়িয়ে থাকে এই ভঙ্গিমাটা আমার দরকার এখন। এই যে বৃত্ত দিলেন, এই বৃত্ত থেকে এই যে ফর্ম, এই ফর্মটা আমার এখন দরকার। এই যে ফর্মটা এখান থেকে হাত আসলো, এই যে এখানটা কিন্তু দেখা যায় না, এই লেভেল থেকে এই জায়গাতে দেখা যায়। এই আপনি আমার সাথে জাস্ট এই ফরম্যাটটা একটু ধরাই দেন, যেটা বাইরের অংশ এখান থেকে ধরাই। এই ফরম্যাটটা ধরাবেন আর কিছুই, জাস্ট এই ফরম্যাট। তাহলে আপনি এর গায়ে মাংস সবকিছু অ্যাড করতে পারবেন। আপনি যদি মাথা এই শেপটা দেওয়া শেখেন, এই যে শেপ, এই শেপটা যদি দেওয়া শেখেন, মাথার এই শেপটা দেওয়া শিখলে আপনি সব কিছু দিতে পারবেন। ঠিক আছে, তো এই শেপটা দিতে গেলে তো আপনাকে শিখতে হবে। আমার এটা কপাল, তারপরে আপনার এটা চোখ নাক মুখের জন্য, এটা আমার কপাল, এটা চোখ নাক মুখের জন্য, এটা নাক, এই যে ঠোঁট, এই দাড়ি, এটা ভুরু, এদের সব কিছু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে গলা, তাহলে আপনার আগে দেওয়া শিখতে হবে কি, এই বৃত্ত দেওয়া শিখতে হবে, ওভাল দেওয়া শিখতে হবে। তাহলে আপনি সুন্দর করবেন। এখন দেখি কে কে বুঝতে পারেননি, আমাকে একটু বলেন তো, বুঝতে পারেননি কি? একবার মনে হয় প্র্যাকটিস করলে সবাই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। তাহলে এটা আপনাদের একটু প্র্যাকটিস করা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ এক সাইড দেখাতে গেলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন, এটা 100% সঠিক। কারণ এক, এটা কিন্তু একদম সম্পূর্ণ কাত হয়ে একদিকে ফিরে আসে। আমরা সম্পূর্ণ একটা সাইড দেখতে পাচ্ছি, এই সাইড কিভাবে অঙ্কন করতে হয় এটা আমি যতটা দেখাইছি আপনি যতটা সহজ মনে হলেও আপনার কিন্তু এটা সহজ না, এটা কিন্তু একটা জটিল প্রসেস।
এজন্য আপনারা একবার অঙ্কন করেন, তাহলে আমি বুঝতে পারবো। আগামী ক্লাসে আমি কিন্তু সবার খাতা দেখবো যে কে কতটা অঙ্কন করতে, কিভাবে অঙ্কন করছেন। আর আপনাদের আমি আরেকটু সময় দিচ্ছি। আজকে আপনাদের 17 তারিখ, 20 তারিখের মধ্যে আপনারা গত মাসের 20 তারিখ থেকে, গত মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত যতগুলো ছবি আছে, সব ছবিগুলো এরকম ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, ভিডিও করে আমার কাছে পাঠাবেন। গ্রুপে পাঠাতে পারেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই। এটা বাধ্যতামূলক। আপনি গত 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত কতগুলো ছবি অঙ্কন করছেন, এবং প্রত্যেকটার উপরে তারিখ লেখা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা বেশি দিলাম না, অল্প করে দিয়েছি, এবং আপনারা এটি প্র্যাকটিস করেন। 10 থেকে 12 মিনিটের ভিতরে আপনারা একটা প্রশ্ন পেয়ে যাবেন। এই প্রশ্নের সবাই পরীক্ষা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।